আমি বাংলাদেশ ডক্টর ইউনূস উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি। বাংলাদেশ সেনাবাহিনীদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি যে বাংলাদেশের যে এখন যে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের যে ডাক্তার ইউনূসের যে এত সম্মান করে, ডাক্তার ইউনূস যখন উপদেষ্টার দায়িত্ব যখন নিয়েছে, বাংলাদেশ উপদেষ্টা হয়েছে, তখন এর পরে দিয়ে আমারে সৌদিরা বিভিন্ন দেশের রাজনীতির লোকেরা এখানে আইসে আমারে ডাইরেক্ট প্রশ্ন করছে যে ডক্টর ইউনূস কি আমার লোক নি, ভালো লোক নি, তারে ওরা সাপোর্ট করব নি? তা আমি কইছি ডাক্তার ইউনূস আমার লোক, ওরা আমার লোক, ওরা সাপোর্ট করতে পারে না, ভালো লোক। সৌদি ঘরে এটা আরবিতে ওদেরকে বইলা দিছি আমি, সৌদিরা আমারে সরাসরি আমারে কইছে লাগে, কারণ সৌদিরা জানে এটা বাংলাদেশের সবাই বড় হয়েছি আমি রাজা ছাড়া রাজা হইব না। কারণ সৌদিরা গার্ড দিতেছে সারা বিশ্বে বাংলাদেশ নিয়ে যে এখন কথা বলে, সেটা আমার সম্মানে যে আমি বিশ্ব নেতাদের লগে যে একজন নেতা, আমি যে মুসলমান জাতির বাপ, এটা সবাই আগে সৌদিরা ডিক্লেয়ার দিয়ে দিল। তো 2010 সালের আগে যে হজ করতো মানুষে আইতো আগে দিয়া, এরা বিভিন্ন মুসলমান কান্ট্রি আলাদেরকে রাজাদেরকে ওই ওই সৌদির থেকে এরা প্রত্যেক রাষ্ট্র আলাদেরকে কারো কারো 50,000, 20,000, 30,000, 40,000 এরকম না কইরা তাদেরকে কইয়া দিত যে তারা এত এত হাজার, 50,000, 20,000, 40,000 লোক এরকম না হাঁটাইতে হইব হজের লাগে, হজের যাত্রী ফাটাইতে হইব। রাষ্ট্রীয়ভাবে কিছু ফাটায় আবানি ওই কেউ নিজের ইচ্ছা আসে মালানা মুন্সিরা। তো আগে হজের যাত্রী এত আইতো না হজ করার জন্য। এটার কারণ হইলো যে মালানা মুন্সিদের যে রাজা, সৌদি আরবের যে রাজা আছিল, ওই যে তখন তৎকালীন ইতিহাসে সে উৎকুল লইয়া নামাজ পড়তো। এটা শিয়ারাও জানে, সারা বিশ্বের জানে, কারণ এলা শুধু মালানা মুন্সিরা ছাড়া মুসলমানদের অন্য কারো কাছে দাম ছিল না। শিয়ারাও বড় দাবি করতো, শিয়ারাও দাম দিত না মুসলমানদের, অন্য কোনো লোকেরা দাম দিত না, সবার কাছে ছোট আছিল, সবাই জানতো যে নবী রাসূল কয় না যে মালানা মুন্সিদের রাজা, সে উৎকুল লইয়া নামাজ পড়তো ও উদরে সেজদা করতো। তো এগুলা ইতিহাস। এই জন্যই যখন আমি 2010 সালে কইয়া দিলাম যে এটা সৌদি আরবের অস্তিত্ব ছিল না, এরা নামাজ পড়া শিখেনি, আজান দেওয়া শিখায়নি। পৃথিবীর বুকে আমি আজান দেওয়া শিখেছি, নামাজ পড়া শিখেছি। কারণ পৃথিবীর বুকে ফার্স্ট আজান দিছে হইলো ওই যে মাসির হুইসেল, এরপরে হইলো ওই যে স্কুলের মধ্যে যে ঘন্টি বাজায়, এই ঘন্টি হইলো 2 নম্বরে যায় আজান, 3 নম্বরে যায় হইলো মুখে আজান দিতেছে। নামাজ পড়া ছিল মাগরিবের টাইমে পৃথিবীর বুকে ফার্স্ট এক ওয়াক্ত নামাজ পড়তো, অর্থাৎ এক রাকাত একটা সেজদা দেওয়ার থেকে নামাজ পড়া শুরু হয়েছে। এই পৃথিবীর বুকে আমরা চালু করছি। কারণ আরব গাল্পের অস্তিত্ব ছিল না, আরব গাল্পের মধ্যে মানুষ তো থাক দূরে কোনো জানোয়ারও ছিল না। তৎকালীন ইতিহাস হলে এটা আমাদের ছেলে সন্তান, আমরা আরব গাল্পের মধ্যে সেটিং করছি। সেটিং করার পরে যাই এখন আরব গাল্প হয়েছে। আরব গাল্পের আগে নাম ছিল তুর্কি শাসন করতো তুর্কিস্তান, তুর্কিস্তানের নামের আগে আমাদের পরিচিত ছিল তুর্কি শাসন করতে। আর ওইসব ওই ইউরোপ এশিয়া নাম, তো এটারে কইতো পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, আরব গালফেরে কইতো। আমরা পূর্ব এশিয়া, এরা পশ্চিম এশিয়া ছিল আরব গালফালারা। আরব গালফ নাম আইছে ইদারিং ওই যে আরব আমিরাত নামের থেকে আরব গালফ নাম হয়েছে। আরব গালফের ভাষা ছিল উর্দু বা ফার্সি ভাষা, ফার্সি ভাষার তাই পরে যায় আরবি ভাষা নাম হয়েছে। এগুলো হলো বাস্তব ইতিহাস। হেয়ার পরে নাই 2010 সালের পর যখন আমি কয়ে দিলাম যে নামাজ এগুলো পড়া শিখেছি আমরা হইলাম পৃথিবীর বুকে ফার্স্ট রাজা, রাজনীতির নেতা, মুসলমান জাতির বাপ ডিক্লেয়ার দিয়ে দিল সৌদিরা। হেয়ার পর থেকে যখন সারা বিশ্বে প্রচার হয়ে গেছে, জানি গেল এর পরে নাই সৌদি আরব মক্কাতে বিভিন্ন ধর্মের লোকেরা চলে আসে। ও বিভিন্ন রাষ্ট্র আলাদেরকে আগে যে জোর করে চাবাই দিত 30,000, 40,000 লোক হাঁটানের লাই, এখন বিভিন্ন রাষ্ট্র আলারা উল্টা প্রস্তাব দেয়, তাদেরকে তারা 40,000, 50,000, 1 লাখ লোক পাঠাইব, আনতে পারে না, জায়গা দেন না, মানুষ নেই। এরকম অবস্থা হয়ে যায় কিনা এখন 2010 সালের পর থেকে। কারণ বাস্তব ইতিহাসগুলো এখন মানুষে যাই না গেছে যে মুসলমান জাতির বাপ হয়েছি আমি নামাজ পড়া শিখেছি, এগুলো বাস্তবে।
তো আমার সম্মানে আমি যে বাংলাদেশের রাজা, আমার সম্মানে ডক্টর ইউনূসরে সম্মান করে, বাংলাদেশে সম্মান করে, কারণ হিন্দুরা হইলো আমার সন্তান, বৌদ্ধরা হইলো আমার সন্তান। বাস্তবে আমি হইলাম বাস্তব বিশ্ব নেতাদের লগের একজন বিশ্ব নেতা। তো বিএমপি আলারা যেভাবে ওই যে জামাত ইসলাম আলা করে ওই ফিটিং দিয়া রাজা বিএমপি যে জিয়া রহমান রাজাকাররা ফিটিং দিয়ে এরা আমারও ওভারটেক করে চাইছিল জামাত ইসলাম আলাদের বিরোধী দল বানাইয়া এদেরকে ফিটিং দিয়ে এরা অবৈধভাবে ক্ষমতা যাওয়ার চেষ্টা করছিল সন্ত্রাসী রাজতাই করার জন্য। এরা যে সেনাবাহিনীদেরকে মারছে, হ্যাঁ পুলিশ ওই রেপ এদেরকে বাতিল করতে চাইছিল, জাতিসংঘের মধ্যে ওদের বিরুদ্ধে মামলা করছে বিএমপি এলারা। শেখ হাসিনা তো গণহত্যা করছে, এগুলা সবাইরে আমি দেশ বাঁচাই রাখছি, সবাইরে আমি বাঁচাই রাখতেছি। তো জামাত ইসলাম আলারা হইলে আমার লোক, তাদের অস্তিত্বে হয়েছি আমি। তারা তো আমার উপরে কথা বলার মতন ওভারটেক করার মতন ক্ষমতা তাদের নেই, তাহলে তাদের সারা পৃথিবীর মধ্যে তাদের কুত্তার দামও থাকবো না, কুত্তার দামও থাকবো না, তারা অস্তিত্বহীন হয়ে যাবে, কিন্তু তাদের কুত্তার দামও থাকবো না যে বাস্তবে। কারণ এতকাল জামাত ইসলামের লোকেদেরকে কেউ এ দাম দেয়নি, শুধু তারা তাদের কাছে দাম আছিল, সৌদিরা সাধারণভাবে দাম দিত হজকরণের লেগে আসার জন্য অন্য কোনো ধর্মের লোকেদের কাছে, সাধারণ লোকেদের কাছে দাম ছিল না। এখন মুসলমানদের সারা বিশ্বের মধ্যে মূল্যায়ন সেটা আমারই দিয়ে, জামাত ইসলামদের মূল্যায়ন আমার দিয়ে, যে কইলাম যে নামাজ পড়া শিখেছি যে আমি, এগুলো প্রমাণ করাই দিয়েছি বাস্তবে। তো ইতিহাস কখনো কেউ মুছে পালাইতে পারে না, বাস্তব ইতিহাস কখনো ছোটরা কখনো মিথ্যা কথা বলে বড় হইতে পারে না বাস্তবে। তো এগুলো হলো বাস্তব ইতিহাস। যেমন ইতিহাস কখনো কোনো দিনও ভিডিও করে তৎকালীনে ভিডিও করা কোনো ইতিহাস নাই। ইতিহাসে তৎকালীন ইতিহাস কোনো মিডিয়া ছিল না, ক্যামেরা ছিল না, ভিডিও করার কোনো ইতিহাস নেই। যে এই যে আরব গাল্পের এই যে ফেরাউনের লগে ওই যে বিভিন্ন যুদ্ধ হয়েছে, এগুলো কি ইতিহাসে কি ওই তৎকালীন ভিডিও আছিল নি? তো ভিডিও করছে নি, ভিডিওতে কোনোদিনও প্রমাণ নাই, ভিডিও যে মিথ্যা। ভিডিও হইল 100 মধ্যে 80 মিথ্যা কথা। এটা ভিডিও, এটা মিডিয়া জগতে এরা হইলো বিভিন্ন পয়সা কামানের লাইগা, এরা বিভিন্ন লোকেরা বিভিন্ন রকমের কথা বললে একার বললে এরা দশার লগে যোগ করে প্রচার করে পয়সা কামানের লাইগা। আর এগুলা মিডিয়া জানা আমরা মিডিয়াতে জানা তার জিয়া রহমান রাজাকারের বিভিন্ন ভিডিও করে রাখছে স্বাধীনতার, এগুলা যে এখন মিথ্যা প্রমাণ করাই দিছি না, যে জিয়া রহমান আছিল পাকিস্তানি সেনাবাহিনী। ওই শেখ মুজিব রাজাকারের কত ভিডিও করছে না এরা, শেখ মুজিব রাজাকার স্বাধীনতার ঘোষক মিথ্যাভাবে ভিডিও বানাই, আমি প্রমাণ করাই দিছি না। শেখ হাসিনা রাজাকার স্বীকার করছে না যে শেখ মুজিব রাজাকার স্বাধীনতার ঘোষক না। তো ভিডিও হইলো মিথ্যা, মিডিয়া জগৎ। আমরা যে নেতারা সরাসরি যে আমি কথা বলি, আমরা যে নেতারা কথা বলি, এগুলো হইলো বাস্তব। কারণ শেখ মুজিব রাজাকাররে হুন্দাইছি আমি, জিয়া রহমানরে হুন্দাইছি, তারেক জিয়ারে হুন্দাইছি, সজীব আজিজ রাজাকাররে হুন্দাইছি, অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আব্দুল হামিদরে হুন্দাইছি, আমার সন্তানেরা এগুলারে হুন্দাইছে, সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ ভিডিওরা আমার সন্তানেরা হুন্দাইছে, শেখ মুজিব রাজাকার, জিয়া রহমান, তারেক জিয়া, সজীব আজিজ রাজাকার এগুলারে হুন্দাইছে, এগুলার ফুটকি মারছে, এগুলার ফুটকি দিয়া বৈখ্যা ঢুকেছে আমার সন্তানেরা অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আব্দুল হামিদের। আমার বাগিনে হইব অরিজিনাল রাষ্ট্রপতি, যে আমার দলের ভারপ্রাপ্ত বাবলু, আমার বাগিনেরা রাষ্ট্রপতি বানানোর জন্য। এখন যে রাষ্ট্রপতির দায়িত্বে আছে যে ওই শাহাবুদ্দিন, এ বইল অবৈধ কোনো রাষ্ট্রপতি নাই, অবৈধভাবে সন্ত্রাসী করে এখন বিএমপি এলারা এরা রাখতেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে বাংলাদেশে আমি রাজা হইলে বাংলাদেশের রাজা হইবে, আমি 5 মিনিস্টার হইলে বাংলাদেশে 5 মিনিস্টার হইব, নাহলে বাংলাদেশের রাজনীতিও নাই, রাজাও নাই। নেতা ছাড়া কখনো নেতৃত্ব দিতে পারে না, নেতা ছাড়া কখনো দেশ হয় না। দল থেকে দেশ বড়, দেশ থেকে নেতা বড়। ওই রাষ্ট্রপতি 5 মিনিস্টার, এরা রাষ্ট্রপতির থেকে 5 মিনিস্টার থেকে দল বড়, ও দল থেকে দেশ বড়, দেশ থেকে নেতা বড়। তো নেতা দেশের একজনে হয় যে আমি বাংলাদেশের যে হিন্দুস্তানের আরব গাল্পের মুসলমান জাতির নেতা, বাস্তবে অরিজিনালভাবে বৈধভাবে সর্বদিক দিয়া। যে হজরত আলীরে যে আমি আটকাইছি, এটা অপমান করাই দিছি আমি, যে শিয়ারা তো রাজা হইতে পারবো না, আমি রাজা হন ছাড়া শিয়ারার জীবন মরণ হয়েছে আমার হাতে।
বাস্তবে শেখ হাসিনা রাজাকারে আটকানোর পরে এগুলো সব আটকাইয়া প্রমাণ করাই দিছি আমি সারা বিশ্বের কাছে। তা আমি বাংলাদেশের 5 মিনিস্টার হইলে বাংলাদেশে 5 মিনিস্টার হইব, নইলে বাংলাদেশে কোনো রাজা নেই, কোনো রাজনীতি নেই, সত্য বাস্তবে। তো জামাত ইসলাম আলাদেরকে এই জন্য বলতেছি যে বিএমপি রাজাকার এগুলা ওদেরকে এতকাল বাঁচায় রাখতে হচ্ছে না, আপনাদেরকে যে ফাঁসি দিয়ে মারছে আমি বাঁচায় রাখছি জামাত ইসলাম আলাদেরকে, জামাত শিবিরদেরকে, জামাত ইসলাম আলাদেরকে সবাই দিই, কারণ ওদের অস্তিত্ব হয়েছি আমি, আমারে দিয়ে ওদের মূল্যায়ন, নিরাপত্তা, দেশের মূল্যায়ন, দেশের নিরাপত্তা, সেনাবাহিনীদের নিরাপত্তা দিতেছি, সবাই নিরাপত্তা দিতেছি, দেশের নিরাপত্তা দিতেছি বাস্তবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে শেষ করলাম ভিডিও।